দেব তৃণমূল কংগ্রেসে দেব অধিকারী ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সাংসদ হিসেবেই থাকবেন দেব অধিকারী আজকের দিনে দাঁড়িয়ে সাংসদ। আগামী দিন কারা কারা 42টা আসনে টিকিট পাবেন বা প্রার্থী হবেন সেটা তো ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব। তো সুতরাং যারা আমরা সবাই হয়তো জানি যে অমুক অমুক পাচ্ছেন, যে সিনিয়ররা আছেন, কিন্তু এগুলো বলার কোনো রাইটই আমাদের নেই। ফলে আমাদের 42টি আসনেই দল প্রার্থী ঘোষণা করবে। ফলে ওইভাবে কে সাংসদ থাকবেন আর কে সাংসদ থাকবেন না এটা আমরা মুখপাত্ররা বা সাংবাদিক বৈঠক করে এভাবে আমরা এটা বলতে পারি না। দেব অধিকারী তৃণমূল পরিবারে ছিলেন, আছেন এবং থাকবেন। ভোটে দাঁড়াতে চাইছেন না, এটা কি সত্যি? এটার সঙ্গে তো এটা নানা রকম বিষয় আছে। এটা একদম পৃথিবী, অন্তরিক্ষ, এই যে মহাকাশ, হ্যাঁ, এই যে জীবন দর্শন। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা গানটা গভীরভাবে শোনেন, তাহলে আপনি যে জীবন দর্শন দেখবেন তাতে এক একটা অনুভূতি এক এক সময় মানুষের মধ্যে আসে, থাকবে। তো আমি এই দর্শনের বিষয়টা এখানে আলোচনা করতে চাইছি না। তো ফলে এগুলো নিয়ে এই মুহূর্তে উত্তর দেওয়ার কোনো সময় আসেনি। আপনি সঠিক সময় উত্তর পাবেন। দেব অধিকারী তৃণমূল পরিবারে ছিলেন, আছেন এবং থাকবেন। গতবারেও ভোটের আগে উনি মোটামুটি জানিয়ে দিয়েছিলেন ভোট লড়বেন না, কিন্তু তাকে জোর করে লড়ানো হচ্ছিল, কারণ দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না। দাদা, দেব কালকে বলছে যে আমি ভোটে নাও দাঁড়াতে পারি, তবে মুখ্যমন্ত্রী যিনি যা চাইবেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের পার্টির আমার তো বলা